নমস্কার, আপনাদের হচ্ছে ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদন। আজকে যে প্রতিবেদনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, সচরাচর আমরা এখন দেখতে পাই যে এই মুহূর্তে যেভাবে গাড়ি বা যে কোনো যানবাহন তা কিন্তু অ্যাক্সিডেন্ট এখন বহু মাত্রায় বেড়ে গিয়েছে। কিন্তু এই অ্যাক্সিডেন্টের কারণে যাদের প্রাণহানি হচ্ছে, যাদের অঙ্গহানি হচ্ছে, তো তারা কোনো কি ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছে? ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু পাচ্ছে না। তাই এবার থেকে গাড়ি চালকদের উপরে কড়া ব্যবস্থা নিতে চলেছে বর্তমান সরকার তথা দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি আইন পাস হতে চলেছে। কি সেই আইন? তাই আজকের এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমি। তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আজকের, এবং আপনাদের অনেকটাই উপকারে লাগবে বা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যারা গাড়ি চালক বা যারা গাড়ি রোডে চালান তাদের ক্ষেত্রে বলি। দেখুন, এই মুহূর্তে প্রচুর গাড়ি রয়েছে যাদের ইন্স্যুরেন্স ফেল, তারা কিন্তু গাড়ি রোডে চালাচ্ছে। তাহলে যেসব গাড়িগুলো ইন্স্যুরেন্স ফেল রয়েছে তারা যদি কোনো কারণে যদি কোনো রকম কোনো সমস্যা বা কোনো ঘটনাচক্রে যদি তাদের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেই অ্যাক্সিডেন্ট বেনিফিট কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ব্যক্তি, তারা কিন্তু সেই অর্থে কিন্তু কোনো লাভ তাদের হবে না। কেন? ওই গাড়িতে ইন্স্যুরেন্স ফেল রয়েছে, ক্লেম করলে কিছুই হবে না, কেস হবে না। তাই সরকার এটিকে রাশ টানতে এই মুহূর্তে বড় পদক্ষেপ নিয়েছে। কি সেই পদক্ষেপ? যে ইন্স্যুরেন্স এই মুহূর্তে বিপুল সংখ্যক গাড়ির নেই, তাহলে কি পুলিশ কি প্রতিদিন কি হাজার হাজার গাড়িকে রাস্তায় দাঁড় করিয়ে চেক করবে কার ইন্স্যুরেন্স আছে কার ইন্স্যুরেন্স নেই? সেটাও সম্ভব নয়। কিন্তু তাহলে কি করে ইন্স্যুরেন্স ফেল গাড়িগুলোকে ধরা হবে? দেখুন, এই মুহূর্তে গাড়ি চলতে গেলে কি দরকার রয়েছে? পেট্রোল ডিজেল। তো আপনাকে পেট্রোল ডিজেল গাড়ির জন্য ভরতে হলে, গাড়ির চাকা গড়াতে হলে আপনাকে কিন্তু পেট্রোল পাম্পে যেতে হবে। এইখানেই কিন্তু সরকার কিন্তু একটি মজার বিষয় এখানে একটি রেখেছে। কি সেই মজার বিষয়? আপনাকে ওখানেই ধরা হবে, পেট্রোল পাম্পেই আপনাকে ধরা হবে যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে কি নেই। তাহলে কি আপনার মনে হতে পারে তাহলে প্রশাসন কি ওই পেট্রোল পাম্পে ডিউটি করবে আর আপনি গাড়ি নিয়ে গেলে আপনার গাড়িটাকে চেক করে দেখবে যে আপনার ইন্স্যুরেন্স আছে কি নেই? সেটাও তো সম্ভব নয়। তাহলে তো সরকার তাহলে প্রত্যেকটি পেট্রোল পাম্পে দুজন করে প্রশাসনকে দিতে হবে। তাহলে এত সরকারি কর্মচারী কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে গাড়ি ইন্স্যুরেন্স ফেলগুলো গাড়িগুলোকে কি করে ধরবে? গাড়িগুলো ইন্স্যুরেন্স ফেল আছে কি না আছে সেটা চেক করার জন্য কিন্তু এখন কিন্তু দায়িত্ব পেতে চলেছে পেট্রোল পাম্পে থাকা কর্মচারীরা। তারাই কিন্তু চেক করে বলে দিতে পারবে যে এই গাড়ির ইন্স্যুরেন্স আছে কি নেই, এবং যে গাড়ির ইন্স্যুরেন্স ফেল রয়েছে তারা কিন্তু পেট্রোল বা ডিজেল পাবেন না, আপনার গাড়ি চলবে না রোডে। তাহলে আপনার গাড়ি যদি রাস্তা যদি না চলে তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই নেই। তাই আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু আপনি কিন্তু পেট্রোল ডিজেল পাবেন না, আপনার গাড়ি কিন্তু চলবে না। এই পর্যন্ত আপনার ক্লিয়ার যে আপনার গাড়ি, আপনি যখন পেট্রোল পাম্পে যাবেন আপনার গাড়ি কিন্তু আপনার ডকুমেন্টস চেক করতে পারবে, শুধুমাত্র ইন্স্যুরেন্স জনিত কারণ চেক করতে পারবে একমাত্র পেট্রোল পাম্পের কর্মচারীরা। এবং পুলিশ প্রশাসন যেমন রোডে যেমন তারা প্রতিনিয়ত চেক করছে, তারা তো সে কাজটা করছে, কিন্তু তাছাড়াও পেট্রোল পাম্পের কর্মচারীদেরকে কাজে লাগানোর একটা পরিকল্পনা সরকার এই মুহূর্তে করতে চলেছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ এক ক্যামেরা লাগানো হবে পেট্রোল পাম্পে এবং বিভিন্ন শহরে মেন জায়গায়, এবং প্রশাসনের তরফ থেকে প্রশাসনদের কাছেও সেই ক্যামেরা থাকবে। সেই ক্যামেরাতে স্ক্যান করা হবে আপনার গাড়ির নাম্বার স্ক্যান করে ধরে ফেলা হবে যে আপনার গাড়ি ইন্স্যুরেন্স ফেল হয়েছে কি হয়নি।
তাহলে এবার বুঝতে পারলেন আপনারা যে আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়েছে কিনা। তাহলে কিন্তু পেট্রোল পাম্পে বিশেষ ক্যামেরা লাগানো হচ্ছে, সেখানে কিন্তু স্ক্যান করা হবে। দেখুন, আপনার যদি গাড়ি যদি ইন্স্যুরেন্স ফেল থাকে, আপনি কিন্তু জেনে থাকেন, তা সত্ত্বেও যদি আপনি যদি জোরপূর্বক যদি পেট্রোল পাম্পে গিয়ে যদি অযথা ঝামেলা করেন তেল নেওয়ার জন্য, পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার উপরে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নেবে প্রশাসন এবং মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। তাই আজই আপনার গাড়ির ইন্স্যুরেন্সটি আপনি করিয়ে নিন, না হলে আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকের এই পর্যন্ত। নমস্কার।